আওয়ামী লীগের দু গ্রুপের রাজনীতির বলি হচ্ছে নেত্রকোনার মন্দিরগুলো, এমন অভিযোগ নেত্রকোনার কলমাকান্দার স্থানীয় বাসিন্দাদের। নির্বাচনকে ঘিরে নতুন সংসদ সদস্য ছবি বিশ্বাস আর পুরনো সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহির দু গ্রুপের রোষানলে অস্তিত্ব হারানোর শঙ্কায় সংখ্যালঘু সম্প্রদায়। তাদের অভিযোগ, এসব ঘটনায় নির্বিকার স্থানীয় পুলিশ প্রশাসন। আর একই এলাকায় পরপর 3টি ঘটনাকে পুলিশ এখনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছে। নেত্রকোনা থেকে আরো জানাচ্ছেন ইকবাল হাসান, ছবি তুলেছেন আনিসুর রহমান। নেত্রকোনা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরের নিভৃত পল্লী বটতলা। তারই কেন্দ্রে কয়েক ঘর হিন্দু পরিবারের বসতি শত বছর ধরে। প্রার্থনার পূজা অর্চনার জন্য ছোট্ট একটি মন্দির নির্মিত হয়েছে অন্তত বছর 40 আগে, কিন্তু রাজনৈতিক করাল থাবা আঘাত করেছে সেই অস্তিত্বকে। নির্বাচনের 2 দিন পর গভীর রাতে দেওয়া হয় আগুন, চালানো হয় ভাঙচুরও। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী জয়ী হওয়ায় স্বতন্ত্র প্রার্থীর লোকজনই চালিয়েছে এই হামলা। যে নেতৃত্ব দেয়, যে শয়তান রাজনীতি যারা করে, ওদের কাছ থেকে মনে হয় যে ওরা কোনো তথ্য পাইছে। এবার যে ইলেকশনটা হয়েছে সেটা তো দুজনই নৌকার লোক ছিল, তিনজনই নৌকার লোক ছিল। আপনারা ভোট দিয়েছেন নৌকায়, তারপর আপনাদের উপর হামলা হলো কেন? তো এটা তো একমাত্র সৃষ্টিকর্তা জানেন। বটতলা থেকে 5 কিলোমিটার দূরের গ্রাম কৈলাটি। এখানেও বসবাস অন্তত 60 থেকে 70 হিন্দু পরিবারের। নির্বাচনের কয়েকদিন আগেও এখানকার মন্দিরেও আগুন দেওয়া হয় মধ্যরাতে। নির্বাচন এলেই নতুন আশঙ্কা আর নতুন আতঙ্ক জেঁকে বসে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, যা থেকে বাদ যায় না মসজিদ মন্দির থেকে শুরু করে ধর্মীয় উপাসনালয়গুলো। যার প্রমাণ নেত্রকোনার নিভৃত পল্লীর এই মন্দিরটি। আর তাই সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে নতুন বাংলাদেশকে গড়ার যে প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা হয়েছে, তা বাস্তবিকে কতদিনে অর্জিত হবে তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। ভাঙচুর করা হয় মন্দিরের সবগুলো প্রতিমা। অভিযোগ আছে লুটপাটেরও। তবে ঘটনাটি সপ্তাহ 2 পুরনো হলেও এখনো অগ্রগতি সামান্য, তাই দুশ্চিন্তা বাড়ছে স্থানীয়দের। সন্দেহমূলক ধরছে, এই আসামি অন্য কেসে বাকেভাবে জামিনে আছে, এই অবস্থায় চলছে আর কি। কৈলাটি বাজারের পাশে বৃহস্পতিবার রাতে আগুন দেওয়া হয় স্থানীয় আওয়ামী লীগ নেতার এক বাড়িতে। পুড়ে ছাই হয়ে যায় ঘরের সমস্ত মালামাল। স্থানীয়দের দাবি, নেত্রকোনার কলমাকান্দা এলাকায় আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোর অবস্থান দুর্বল, তাই এসব কর্মকাণ্ডে মদদ রয়েছে দলের ভেতরের কোনো গোষ্ঠীরই। বর্তমানে এমন অবস্থায় দাঁড়াইছে, আমার কিন্তু জানমালের কোনো নিরাপত্তা নাই। তবে এখন পর্যন্ত 3টি ঘটনাকেই বিচ্ছিন্ন বলছে পুলিশ। আর স্থানীয় লোকজন এসব ঘটনার জন্য প্রশাসনের দুর্বলতাকে দায়ী করলেও মানতে নারাজ পুলিশ সুপার। আর নেত্রকোনা আসলে তো শান্ত পরিবেশ, সেটা আসলে কলমাকান্দা ভাবে বাদে অন্য কোথাও কিছু হয়নি। জাস্ট এই কলমাকান্দায় 2টা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ইকবাল হাসান, চ্যানেল 24।